স্বামীকের সঙ্গে আমার আলাপ কিন্তু প্রায় 5-6 বছর হয়ে গেছে। 2020 থেকে ওকে আমি চিনি। একটা ইভেন্টে আমাদের দুজনকে ইনভাইট করা হয়েছিল। আমার তারপরে সেই সময়ে একটা চ্যানেল খুলেছিলাম যার নাম ছিল চ্যাটার প্ল্যাটার ইউটিউবে, যেখানে পডকাস্ট হতো। অ্যান্ড সেই পডকাস্টের ফার্স্ট গেস্ট ছিল স্বামীক। ও আমাকে ওর জন্মদিনও এক বছর ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। আমিও আমার বার্থডেতে ইনফ্যাক্ট ওকে ইনভাইট করেছিলাম, বাট ও আসতে পারেনি। কখনো ছেলেটাকে দেখে ওর সাথে কথা বলে, হ্যাঁ আমার সঙ্গে তো কখনোই খুব ক্লোজ রিলেশনশিপ ছিল না, কিন্তু কথা বলে কখনোই আমার আদারওয়াইজ কিছু মনে হয়নি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট ওর কন্টেন্টও কিন্তু আমার বেশ ভালো লাগে। অ্যান্ড ওই লাস্ট যে ভিডিওটা বানিয়েছিল বাটন, সেটাও দেখেছি আমি। মানে বলতেই হবে ডেফিনেটলি ওর গাটস আছে, ও যে এরকম একটা ভিডিও বানিয়েছে। কিন্তু এই যে কথাটা যে আমি তোমাকে ভালোবাসি তাই তোমার গায়ে হাত তুলছি, তুমি আমার আপন, এরম কিন্তু মোটামুটি প্রত্যেকটা ঘরে ঘরেই শোনা যায়, বা প্রত্যেকটা পার্টনারের মধ্যেই শোনা যায়। যারা এরকম অ্যাবিউসিভ হয়, মারধর করে, তারা এটাই বলে। কারণ এই কথাটা পার্সোনালি আমারও শোনা হয়েছে অনেকবার, অনেক বিভিন্ন মানুষের থেকে, যে তুই তো আমার আপন, বা তুমি তো আমার আপন, তোমারই গায়ে হাত তুলবো না তো কার তুলবো। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে অনেকে নিজের বাবা মায়ের ওপরেও সেম অত্যাচারটাই করে তাদেরকে আপন পেয়ে। এটা কিন্তু এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। স্বামীকের মা বাবা ভিডিও আমি দেখলাম, যেখানে ওরা স্বীকার করলো যে স্বামীক নাকি ওই মেয়েটিকে থাপ্পড় মেরেছিল, কারণ সেই মেয়েটির কোনো চ্যাট ছিল কোনো অপোনেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। জানি না চিট করছিল নাকি কী কথা বলছিল, কী ব্যাপার। তবে এইসব সিচুয়েশানে আমার মনে হয় যে যদি এরকম কিছু হয়ও, গায়ে হাত তুলো না। অ্যান্ড ইটস নট জাস্ট অ্যাবাউট মেন। মেয়েদেরও উচিত না ছেলেদের গায়ে হাত তোলা, ছেলেদের উচিত না মেয়েদের গায়ে হাত তোলা। একটা সম্পর্ক হেলদি মানে সেখানে রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে। আর যদি না পোষায়, না অ্যাডজাস্ট হয়, হাসি মুখে বেরিয়ে আসো। কেউ তোমাকে চিট করলো, হাসি মুখে বেরিয়ে আসো। ওই থাপ্পড় মেরে এটা কেন করলি, ওটা কেন হলো, থাপ্পড় মারলে কি চিটটা আনচিট হয়ে যাবে? কখনোই না। আর থাপ্পড় মারছো মানে তুমি আমার আপন, সেটা তো কখনোই না। দেয়ার ওয়াজ আ টাইম এই কথাগুলো আমিও বোকার মতো বিশ্বাস করে ভাবতাম সত্যিই তো আমার গায়ে হাত তুলছে মানে ও তো আমার আপন, নিজের মনে করছে বলেই তো করছে। এখন কেউ যদি আমার নিজের মনে করে একটা চিমটি অবধি কাটে, যেটা আমার মনে হতে পারে যে ও অন্য রকম সেন্সে করছে, আমি একটাই কথা বলি, আওয়াজ নিচে 20 কদম পিছে। তো এই যে গায়ে হাত তোলা, এই জিনিসগুলো, টক্সিসিটি, গালিগালাজ করা, এইগুলো জানি না এতটা নর্মালাইজ কবে হয়ে গেল যে এখন গায়ে না হাত তোলাটা বহুত আবনর্মাল লাগে লোকজনের। এগুলোকে নর্মালাইজ করা প্লিজ প্লিজ বন্ধ করো, প্লিজ।